মহিলা ডাক দিয়া কই পাগলা রে আমি তোমার রুটি দিছি এজন্য কান্দি না আমি কেন কান্দি জানোনি বলে কেন কান্দো বলে আমি কান্দি আমার নসিবে কোনো বাচ্চা নাই আমার স্বামী আমারে বুঝি রাখবে না আমার স্বামী আমারে হত্যা করতে চায় এই পাগলা ডাক দিয়া কই তোমার নসিবে বাচ্চা নাই কে বলেছে গো আমি দোয়া কইরা দিলাম তোমার বাচ্চা হইব আল্লাহু আকবার পাগলা দোয়া করে আল্লাহ কত বাড়িতে ঘুরলাম কত বাড়িতে খাউন চাইলাম আমারে কে ওই খাউন দেয় না আল্লাহু খায়রুর রাযিকিন আল্লাহ তুমি তো রিজিকের মালিক আল্লাহ এই মুহূর্তে তুমি আমার কাছে রিজিক পৌঁছাইছো যেই পাগন্নি মহিলা আমারে রুটি দিছে ও মালিক রে এই পাগন্নি মহিলা চোখের পানি ফালায়া কান্দে আর আমি তার দেওয়া রুটি খাবো এটা তো হতে পারে না আল্লাহ আমি এই পাগন্নির দেওয়া রুটি খাইলাম একটা তুমি তারে বাচ্চা দিবা তিনটা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই মহিলা ডাক দিয়া কই পাগলা রে কি দোয়া করো রে পাগলা আমি তো তিনটা চাইলা দুইটা চাইলা একটা হলেই তো আমার কপাল খুইলা যায় কথা কোন ঠিক ওই দেখেন মুরব্বি আগে চা নিয়ে বসতে চাইছি যে কি হবো না আল্লাহ জানে সভাপতি সাহেব হনে যাচ্ছেন কেন আসেন 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 আপনি আমার কাছে আসেন আপনাকে সব দেওয়া হবে চা খাবেন বিড়ি খাবেন সিগারেট চা খাবেন সব আসেন কি তুমি আসলে তুমি পাইবে না ও চিন্তা করো না এবার খুব খুশি মনে করছে আমাকেও দেবো না তুমি কোনো বসে থাকো বাইক চালাও ভালো করে চালালে তারপরে তোমাকে কিছু দিব নি কি ভাই আপনারা কেমন আছেন সুখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও বলবো আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় বলবো সব কিছুর মালিক কে আরেকটু জোরে বলেন না কে ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহু আকবার কোন যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর শুকরিয়া আদায় যত করবেন তত নিয়ামত আল্লাহ বৃদ্ধি করবে আপনার ইনকাম যত যত শুকরিয়া আদায় করবেন তত ইনকাম আরো বৃদ্ধি পাবে তো তাও তো সুবহানাল্লাহ কয় না আপনি না চা খাইতেছেন হেরাও কি চা খাইতেছে আমি নাই প্রতি রাত আমার কিন্তু ঘুম নাই আমি গত রাত্রে মাদারীপুরে প্রোগ্রাম করে আসতে আমার আস্তে আস্তে ফেরি ধরছি ফেরি ওখানে 9টার সময় ফেরি তাই এই যে ঘুম নাই আবার এখান থেকে আপনাদের এখান থেকে মাহফিল করে আবার রওনা দেবো কালকে কুড়িগ্রাম বুরিঙ্গামারি ওইখান থেকে মাহফিল করে আবার সিলেট মানে আমার তো ঘুম নাই আমি মনে করতেছি আমার সাথে মনে হয় আপনারা বেশি অসুস্থ হয়ে গেছেন তাহলে একটু চলবে নি আওয়াজ দিয়ে বলেন সব কিছুর মালিক কে আর একটু জোরে বলেন কে আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন এবার ফাঁকা জায়গাগুলো একটু বন্ধ করে একটু সামনের দিকে আগে আসেন আমি একটা শান গাবো শানের মধ্যে ফাঁকা জায়গা রাখা যাবে না আল্লাহ তাআলা কবুল করুক আসেন ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো কই একসাথে দেওয়া দাদা ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড় গেলেন
আমিন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাগার গেলে তিনি গো ওরে খোদার নূরে পাগার জালে তো মুসা জালে না প্রেম তো ও চারদুনসি নতুন পাড়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা আপনি করেন না কেন খিচুড়ি আছে নাকি অনেকে মনে করে যে মাহফিলের শেষ মুহূর্তে লোক আছে মনে খিচুড়ি আসায় এটা কি খিচুড়ি আছে তাহলে খিচুড়ি আসায় যেহেতু নাই তাহলে গজলও ঠিক আছে নাকি কোন আমরা নবীর পাগল কথা কোন ঠিক কিনা আমরা কোরআনের পাগল কথা কোন ঠিক কিনা আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই বলে আমিন আরেকটু জোরে করে আমিন আমার পূর্বের বক্তা আলোচনা করছে সেখান থেকে আমি আলোচনাটা টান দিলাম আপনারা শুনছেন মুসা নবীর দীর্ঘ একটা লম্বা আলোচনা নিয়ে দীর্ঘ সময় কথা বলেছে এইখান থেকে আমি আলোচনাটা নিয়ে আসলাম আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন বন্ধুরা রে আমার আমি ডাইনে বাবা যাব না সরাসরি আলোচনার ভিতরে যাইতে চাই ভালো করে শুনে নাও আমার আল্লাহ যতগুলো নবী পাঠাইছে রে আমার চারদুনসি এলাকাবাসীরা ভালো করে শুনে নাও যতগুলো নবী আছে সবচাইতে দামি নবী আমার আপনার নবী আর এই নবীদের মধ্যে একজন নবী ছিল যার নাম মুসা কালিমুল্লাহ এই মুসা কালিমুল্লাহ এমন একজন নবী রে ভাই যিনি আমার আল্লাহর সাথে এমন ভাবে কথা বলতো যেই কথা শোনার পরে আমার নবী জিবরাইলকে কয় জিবরাইল মিরাজের ঘটনার ভিতর আছে আমার নবী কয় জিবরাইল এই ব্যক্তিটাকে এমন ভাবে আল্লাহর সাথে কথা কয় আমার নবী যখন মিরাজে যাই রে আমার চারদুনসি বাসীরা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী যায় আল্লাহর বাড়ি কার বাড়ি জোরে কোন আল্লাহর বাড়ি আমার নবী আল্লাহর বাড়ি যায় নামাজ আনছে কয় ওয়াক্ত আরো জোরে এই যে আপনাদের মসজিদের উপলক্ষে আজকে এত সুন্দর একটা আয়োজন এই মসজিদে 5 বার আজান হয় কথা কোন ঠিক কিনা 5 বার আজান হয় আমার নবী বললেন আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত সহিহ হাদিস নির্বাচিত হাদিস আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري এইবার আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে আমার নবী বললেন ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না জোরে জোরে করেন না সুবহানাল্লাহ এবার আপনারা বলেন নামাজের দাম আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে আমার নবী যখন আল্লাহর বাড়ি যাই রে আমার নবী এইবার উঠতে উঠতে যখন সপ্তম আসমানে ওইটা যায় এরকম ভাবে আমার নবী প্রত্যেকটা আসমানে এক একটা নবীর সাথে সাক্ষাৎ হয় মুসা নবী তাকায়া দেখে গো মুসা নবীকে ওভারটেক করে আমার নবী যখন উপরে যায় মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ ও মাবুদ গো তোমার নীলা কালা বোঝা যায় না বুখারীর হাদিস ভালো করে শুনে নাও মুসা নবী কয় আল্লাহ তোমার বিচারের ভিতরে ইনসাফ পাইলাম আল্লাহ
আচ্ছা আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? হ্যাঁ সত্য কথা বল। মুসা নবী কইতেছে আল্লাহ তোমার বিচারে ইনসাফ নাই, মানে নাও যাগো। আমার নবী শোনার পর কি রে এই জিবরাইল কি কয়? একে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি ইনি এমনি ভাবে আল্লাহর সাথে কথা কয়, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে মুসা নবী সামনেই কথা কয় আল্লাহর সাথে রে ভাই, আমার আল্লাহর কাছে মজা লাগে, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় জিবরাইল আল্লাহর সাথে এমনি কথা কয়, এবার কে? জিবরাইল কয় হুজুর ইনি হইলেন মুসা কালিমুল্লাহ, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। মুসা নবী শুধু আমার নবীর সাথে না রে ভাই, ভালো করে শুইনা নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আদম নবীর সাথেও মুসা নবী কথা কয়। আদম নবীরে ডাক দিয়া কয় আব্বা আজাদ এ কাজ করছেন কে? কি করলাম? আপনি তো সব এটা যদি না করতেন তাহলে তো আমার এই দুনিয়াতে এত কষ্ট করা লাগে না। কি করছি? আপনি যে গন্ধ ফল খাইছিলেন কে? কথা বুঝতেছেন কি? মুসা নবী আদম নবী বলতেছে যে আপনি গন্ধম ফল খাইছেন দেই তো আমাদের আল্লাহ দুনিয়া পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা সমাজের ভিতরে এমন কোন সন্তান নাই যে বাপ মায়ের ভুল ধরে না? হ্যাঁ 5 বছর 7 বছর আমার আব্বা দুনিয়ার শ্রেষ্ঠ বাবা, মানে বয়স যখন বোঝেন নাই মনে হয় 10 বছরেও আমার বাপ শ্রেষ্ঠ বাবা। কথা কি বুঝতেছেন? 12 বছরেও যায় আমার বাবা শ্রেষ্ঠ বাবা। 18 বছর 19 বছর যখন পার হয় নিজে একটু ইনকাম যখন শিখে এ পাগল আছে না নাই? কথা বল না কে? বাপে কি কয়? পাগল, মাথা খারাপ। আচ্ছা আমার আওয়াজ কি চলবে না ভাই? সবাই রাজি আছেন তো? করমু সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। হাই রে মুরব্বি সালা হাত তুলছে আবার হে হাত দিয়েছে ডলতেছে, মনে করছে হুজুর বুঝবে না। তাহলে কোন খুব চালাক আপনি? ছোটবেলায় যে কিরম চালাক ছিলেন আল্লাহই ভালো জানে। যাক আল্লাহ হায়াতে বরকত দিক। সবাই কেন আমিন? আরেকটু সরে কেন আমিন? বন্ধুরা রে তুমি আবার যাও গা, ওয়াজ করতেছি। হ্যাঁ এবার ওয়াজ চলবো নাকি কোন? খুলে মুলে নেই। এই আমার আজকে শীত ধরছিল বুঝছেন? আপনাদের এলাকায় ঢোকার পর আমি মনে করছি যে শীত মনে হয় বেশি, কিন্তু আমি ওয়াজ করতে গেলে আবার কেমনে যেন গরম ধরে বুঝি না। না আজকে বেশি, গত রাত্রে কম পাইছি না, আজকে মনে হয় আমার কাছে বেশি। ওই যে নদীর ধার দিয়ে আসছে মনে হয়। হ্যাঁ এই যে আজকে মাইক্রোফোনটা উপরে লাগাইছে, এটা লাগানো লাগে নিচে, তাহলে এটা উপরে থাকলে আমি সবাইকে দেখতে পারি, এনারা আমাকে দেখতে পারি, একটু ভালো লাগে, একটু আপনাদেরও কষ্ট হইতেছে তাই না? আচ্ছা হয়ে গেছে, আজকে চলুক নাকি কোন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এবার বাপের ভুল ধরে এরকম সন্তান আছে না নাই? ভাই পায়ে হাত দিয়ে বলি বাপের ভুল ধরো না, বাপ মার মনে কষ্ট দিও না। ওয়াজ জীবনে অনেক শুনছো, অনেক করছো, অনেক কিছু জানো। এখন বাপটা কি ওয়াজ করে তার চাইতে বেশি ওয়াজ জালে চাষটালে যারা চা খায় আছে না নাই? হাই রে ফতুয়া, চাষটালে 5 টাকা দেবার একটা তিতা চা আছে হে ফতুয়া দেয়, অমুকের বেড়া অমুকের বিড়ির সাথে চলে গেছে। যত আকাম কুকম কথা আছে ওইখানে চলে, আছে না নাই? বন্ধ করো এগুলো, বন্ধ করো। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এই যে ভাইয়া, এই যে আপনাদের সব দর্শক,
আমার একটা প্রিয় ভাই ব্রাহ্মণবাড়ি থেকে। ভাই মাহফিলে আছি। আচ্ছা আচ্ছা, সবাই সালাম জানাই। হ্যাঁ হ্যাঁ, আপনার সালাম দেওয়া হচ্ছে, সবাই ইনশাআল্লাহ শুনতেছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ ভাইয়া অবশ্যই দোয়া করবে। আমি মাহফিল শেষ করে ইনশাআল্লাহ কথা বলবো। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এইবার মুসা নবী ডাক দিয়া কয় আব্বা জান, আপনি যদি ওই দিন এটা না খাইতেন তাইলে তো আমাদের এত কষ্ট হইতো না। আদম নবী ডাক দিয়া, আমি যে খাইছি প্রমাণ কি? আমি যে খাইছি এর প্রমাণ কি? মুসা নবীর প্রমাণ আছে কোনে? আপনি কি জানেন না? কি আল্লাহ আমাকে একটা কিতাব দিছে। মুসা নবীর আল্লাহ কিতাব দেয় নাই? মুসা নবীর পাওয়ার দেখেন। আল্লাহ আমাকে কিতাব দিছে, এই কিতাবের ভিতর আছে আপনি এই গন্ধমূল খাইছেন। আদম নবী কয় না তা তো ঠিক আছে, কিন্তু এই কিতাবের লেখক কে, রাইটার কে? কিতাবের লেখক কে? মুসা নবী বলতেছে এই কিতাবের লেখক স্বয়ং আল্লাহ। আল্লাহ আকবার কোন? আদম নবীর আগে দিয়া কয় মুসা রে, ও মুসা আমি ফল খাইলাম, এইটা তোমার কিতাবের ভিতর লেখা আছে, এই রাইটার হচ্ছে স্বয়ং আল্লাহ। তবে আমি জানতে চাই এই লেখাটা কতদিন আগে লেখা হয়েছে, এই লেখাটা কত তারিখে লেখা হয়েছে, জানার দরকার আছে না ভাই? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয় আব্বা জান, এই কিতাবটা লেখা হয়েছে গো আব্বা জন্মেরও 500 বছর আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কয় যেই কিতাবটা জন্মেরও 500 বছর আগে লেখা হয়েছে গো, আর ওই কিতাবটা তুমি পড়ছো, ওই ফলটা আমি খাইছি, এইটা তুমি বললা আমার জন্মেরও যদি 500 বছর আগে যদি কিতাবে লেখা হয় তাইলে বুঝা নাও খাওয়াইছে কে? জোরে কম। আমি তো খাই নাই, আমার আল্লাহ খাওয়াইছে। এইবার ভালো করে শুনে নাও, সন্তান হইয়া বাপের যত অপমানিত করতে চাও করতে পারবা না। বাপে ডাক দিয়া কয় বাবা ও মুসা ভালো করে শুনে নাও, ওই দিন আমার আল্লাহ যদি আমারে ফল না খাওয়াইতো তুমি মুসা প্রকাশে হইতা না। যতক্ষণ কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুনে নাও, মুসা নবীর নাম আছে না নাই? পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সব নবীর নাম কিন্তু নাই রে ভাই। কয়েকজন নবীর নাম উল্লেখ করা হয়, তার ভিতরে আছে মুসা নবীর নাম। মুসা নবীর 9টা মুজিজার কথা আমার আল্লাহ উল্লেখ করেছে, তার ভিতরে একটা হচ্ছে সবচেয়ে বড় মুজিজা হাতের লাঠি। কথা কোন ঠিক কিনা? আরে মুসা নবী এমন একজন নবী রে, আমার চরতুল জীবাসীরা ভালো করে শুনে নাও, মুসা নবী যায় আল্লাহর সাথে কথা বলবো তুর পাহাড়ে। আল্লাহু আকবার। মুসা নবী তুর পাহাড়ে যায়, আমার আল্লাহর সাথে প্রেমের কালেকশন লাগাইছে। মুসা নবী কথা কই রে ভাই, যাওয়ার সময় এইবারে একজন ডাক দিয়া কয় নবী ও নবী আপনি কোথায় যান? মুসা নবী ডাক দিয়া কয় আমি যাব তুর পাহাড়ে, আমার আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। এইবার সেই জৈনকি ব্যক্তি ডাক দিয়ে কয় নবী গো যাইবেন আপনি আল্লাহর সাথে কথা কইবেন, আমার একটু মনের কথা আছে বলতে পারবেন নি? বলে কি এমন কথা? বলে নবী গো আমার আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে, আমি সম্পদ কমাইতে চাই, এই সম্পদ তো কমাইতে পারি না, আল্লাহর কাছে শুনবেন আমি কেমনে কমাবো? এইবার আর একজন যায় ডাক দিয়া কয় নবী গো আপনি কোথায় যান? বলে আমি তো তোর পারে যাব, আমার আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। যার মনের ভিতরে যত দুঃখ কষ্ট আছে রে ভাই সবাই নবীর কাছে জানাইয়া দেয়। একটা জনম দুঃখনি মা কান্দে আর কই নবী গো নবী গো নবী গো আপনি কোথায় যান? বলে আমি যাব আল্লাহর সাথে কথা বলবো। ওই জনম দুঃখনি মা ডাক দিয়া কই নবী গো আমার মনের ভিতরে অনেক কষ্ট, আমার মনের ভিতরে অনেক দুঃখ, আমার মনের ভিতরে এত
কষ্ট আছে গো নবী, কাউরে বলতে পারি না। আপনার একটু জানাইতে চাই, মুসা নবী কই কি এমন কষ্ট? ওই মহিলাটা ডাক দিয়া কই, নবী গো, আমার স্বামী আমারে কষ্ট দেয়, আমার স্বামী আমারে আঘাত করে, আমার স্বামী আমারে কষ্ট দেয় গো নবী, ঠিক মতো খাইতে দেয় না, আমার বাড়ির ভিতরে অত্যন্ত জ্বালা যন্ত্রণা দেয়। বলে আমি কি করব? এই মহিলাটা ডাক দিয়া কই, নবী গো, আপনি কি নাই আল্লাহর সাথে কথা কন? বলে হ্যাঁ, আমি আল্লাহর সাথে কথা কই। এই মহিলাটা ডাক দিয়া কই, নবী গো, আল্লাহর সাথে যেহেতু কথা কন, তাইলে আমার মনের কথাটা আল্লাহরে বলবেন। আমার মালিক যেন আমার একটা বাচ্চা দেয়, আমার যদি একটা বাচ্চা হয় গো নবী, আমার স্বামীর ভালোবাসা পাবো, আমার স্বামীর আদর পাবো, আমার স্বামীর ভালোবাসা পাবো। আমার মালিক যদি আমার বাচ্চা না দেয় গো, আমার স্বামী বইলা দিবে, এই বছরে যদি আমার বাচ্চা না হয়, আমার স্বামী আমার তালাক দিয়া দিব, আমার স্বামী আমার মাইরা ফেলাইব। ও নবী গো, আমার আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই, কথা কোন ঠিক না? কি খেলা খেলাইলা দয়াল রে, দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়, নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার গনি গভীর করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কি মুরব্বি বুঝতেছেন? একজনের কোটি কোটি টাকা আছে কিন্তু একটা সন্তান, জোরে কোন? আর একজনের কোটি টাকা তো দূরের কথা, সংসার চলে না, অথচ 10টা সন্তান দিছে কে? জোরে কোন না কে? একজনের 10টা সন্তান আছে, ঘরে রাখার মতো ঘর নাই, জায়গা নাই, অথচ আর একজনের সবকিছু আছে কিন্তু সন্তান নাই। সবকিছুর মালিক কে? আর একটু জোরে কোন না কে? এই মহিলাটারও কি নাই? সন্তান নাই। সন্তান দেওয়ার মালিক কে? এই মহিলার স্বামী ডাক দিয়া কই, বিবি রে, সন্তান যদি না হয় আমি তোমারে রাখবো না, শুধু তাই না আমি তোমারে হত্যা করে ফেলাবো। এই মহিলাটা খান্দার কই, নবী গো, নবী গো, নবী গো, আমার কি একটা সন্তান হইব না? আমার কি একটা সন্তান হইব না? 10টা চাই না, 5টা চাই না, নবী গো, আমার মালিক যদি একটা সন্তান দেয়, আমি জনম তো কোনি মায়ের পুরা কলিজা ঠান্ডা হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জনম দুকুনি মা কান্দার কই, নবী গো, আমার মালিকের কাছে বলবেন আমার সন্তান হইব নি। মুসা নবী যাই রে ভাই, আর একটা এইবার একটা অধম ব্যক্তি দাঁড়াইছে, যে এই ব্যক্তিটার 2টা পা নাই, 2টা হাত নাই, ওই ব্যক্তিটা পঙ্গু, ওই ব্যক্তিটা প্রতিবন্ধী। ডাকে দিয়া কয়, নবী গো, আপনি কোথায় যান? বলে আমি যাব আল্লাহর সাথে কথা বলবো। ওই প্রতিবন্ধী ডাক দিয়া কয়, নবী গো, আমার আল্লাহ আমারে বানাইছে, এই
এই সমাজের ভিতর আমার কোনো দাম নাই, এই সমাজের মানুষ আমারে গণনায় রাখে না, এই সমাজের মানুষ আমারে কোনো মূল্য দেয় না। আমার আল্লাহ যদি আমারে না বানাইতো তাইলে তো এই সমাজের মানুষের কাছে আমার কষ্ট পাইতে হইতো না, আমার আল্লাহর তো কোনো ক্ষতি হইতো না। আমার মতো প্রতিবন্ধী দিয়ে কি হইব? আমার আল্লাহ কেন বানাইছে একটু জিগাইবেন। আল্লাহু আকবার। মুসা নবী আল্লাহর দরবারে কয়, সব নালিশ দেয় রে ভাই। মুসা নবী ডাকে দিয়া কয়, আল্লাহ একটা পাগলি মহিলা কান্দে আর কয়, আল্লাহ তুমি কি তার সন্তান দিবা না? আল্লাহ ডাক দিয়া কয়, মুসা ওই মহিলার জানায়া দাও তার নসিবে কোনো বাচ্চা নাই, তার কোনো বাচ্চা হবে না। এইবার মুসা নবী ডাক দিয়া কয়, মা রে ও মা, আর কান্দো না রে মা, আর কান্দো না, আর কান্না করার দরকার নাই। বলে কেন, আমার কি বাচ্চা হইব নি? এইবার মুসা নবী ডাক দিয়া কয়, মা তোমার নসিবে কোনো বাচ্চা নাই, তোমার কপালে বাচ্চা নাই, তোমার বাচ্চা হইব না। আর কান্নাকাটি দরকার নাই, বাড়িতে যাও, স্বামীর বেশি বেশি করে খেদমত করবা। আল্লাহু আকবার। মহিলাটার সারা বাড়লো না কমলো? আজকে বুঝতেছেন আপনারা? মহিলার সারা বাড়ছে না কমছে? এইবার জনম দুকুনি মা, এই পাগলি মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে যাই রে ভাই। আরে কান্না বন্ধ হইলা, এত কান্দা কান্দে গো, ভালো করে শুইনা নাও। এই মহিলাটা বাড়িতে যাইয়া এইবার স্বামীর খেদমত শুরু কইরা যায়। যেহেতু মুসা নবী বলেছে স্বামীর খেদমত করতে হইব, বাড়িতে যাইয়া এই মহিলা রুটি বানায়, স্বামীর জন্য 3টা রুটি বানাইয়া, আর এই মহিলার জন্য 1টা রুটি এইবার আসলে বান্দা পালাইছে। আল্লাহু আকবার কোন। আর মহিলার নিজের রুটি নিজে আসলে বানছে রে, পেটে কুদা লাইগা যায়, খাবার খাই না, কারণ এই টেনশন তার খাওন আসে না। কতক্ষণ ঠিক কিনা? এই মহিলা ঘরের ভিতর চোখের পানি পালায়া কান্দে আর বলে, আল্লাহ আমার কান্দন কি জীবনে পুরাইব না? আমি জনম দুকুনি মায়ের মুখে কি হাসি ফুটাই বাবা? আমার স্বামী তো বইলা দিছে আমারে রাখবে না, আমার স্বামী আমারে হত্যা করতে চায়। এমন সময় একটা ভিক্ষুক ওই রাস্তা দিয়ে হাইটা যায়, বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকে দিয়া খায়, বাবা খাওন আসেনি? এলাকার কত গলিতে গলিতে ঘুরলাম, কত বাড়িতে যাই, কেউই খাবার দেয় না, খাবার আসেনি। এই পাগন্নি মা আর দেরি করে না রে ভাই, এইবার 1টা রুটি নিজের জন্য রাইখা দিছিল, মনে আসেনি? এই রুটি আর রাখে না রে ভাই। এইবার এই রুটিটা পাগলের হাতে তুইলা দেয়, পাগলের রুটি পাইয়া মুস্কি মুস্কি হাসে আর রুটি জিরা জিরা খাই রে ভাই। এই মহিলাটা কান্না আরো বাইরা যায়। পাগলা ডাক দিয়া কয়, মা গো, একটা মাত্র রুটি আমার দিস, আবার তুমি চোখের পানি পালায়া পালায়া ফুফায়া ফুফায়া কান্দো, কারণ আছে না নাই? এই মহিলা ডাক দিয়া কই, পাগলা রে, আমি তোমার রুটি দিছি এজন্য কান্দি না, আমি কেন কান্দি জানি? বলে কেন কান্দো? বলে আমি কান্দি আমার নসিবে কোনো বাচ্চা নাই, আমার স্বামী আমারে বুঝি রাখবে না, আমার স্বামী আমারে হত্যা করতে চায়। এই পাগলা ডাক দিয়া কই, তোমার নসিবে বাচ্চা নাই? কে বলছে গো? আমি দোয়া কইরা দিলাম তোমার বাচ্চা হইব। আল্লাহু আকবার। পাগলা দোয়া করে, আল্লাহ কত বাড়িতে ঘুরলাম, কত বাড়িতে খাউন চাইলাম,
আমারে কে ওই খাউন দেয় না, আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তুমি তো রিজিকের মালিক। আল্লাহ এই মুহূর্তে তুমি আমার কাছে রিজিক পৌঁছাইছো। যেই পাগন্নি মহিলায় আমারে রুটি দিছে, ও মালিক রে, এই পাগন্নি মহিলা চোখের পানি ফালায়া কান্দে, আর আমি তার দেওয়া রুটি খাবো, এটা তো হতে পারে না আল্লাহ। আমি এই পাগন্নির দেওয়া রুটি খাইলাম একটা, তুমি তারে বাচ্চা দিবা তিনটা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মহিলা ডাক দিয়া কই, পাগলা রে, কি দোয়া করো রে পাগলা, আমি তো তিনটা চাইলা দুইটা চাই না, একটা হলেই তো আমার কপাল খুইলা যায়। কথা কোন ঠিক না? না হরেন কটা লাগাইছেন? ইকো আছে কি? ইকো মেশিন নাই, এই জন্যই তো। মানে ইকো থাকলে আবার একটু ভালো হতো, সাউন্ডটা সুন্দর হতো। তো যাও যাও, বের হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। কি আপনাদের কষ্ট হইতেছে? আর একটু চলবো নি? রুটি কয়টা দিছিল? দোয়া করছে কয়টা বাচ্চা হইব? জোরে কোন। এইবার বন্ধুরা রে আমার, এই মহিলা ডাক দিয়া কই, পাগলা রে, কি দোয়া করো রে পাগলা, তুমি যতই দোয়া করো কাম হইব না, জীবনের শেষ চিকিৎসাও তো আমার জীবনে করছি। কথা কোন ঠিক? এই মহিলা ডাক দিয়া কই, আমি নবীর কাছে শুনছি আল্লাহ বলেছে আমার নসিবে কোনো বাচ্চা নাই, আর তুমি দোয়া করতেছো আমার জন্য তিনটা বাচ্চা হয়, তাই কি সম্ভব? এটা তো সম্ভব না। এইবার পাগলা কয়, আল্লাহ দাও, তিনটাই দাও, একটা দুটো বুঝি না, তুমি ওরে তিনটা বাচ্চা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা চিন্তা করতেছে, পাগলে কি না কয়, ছাগলে কি না খায় নাকি কোন? পাগলে দোয়া করতেছে, নবীর কাছে গেছি সমাধান পাইছি, নবী বলছে আমার নসিবে বাচ্চা নাই, পাগল দোয়া করে কি করব? ঠিক আছে নি বন্ধুরা রে আমার, এইবার যখন পাগলাই দোয়া কইরা চোখের পানি বালায়া কান্দে, মোনাজাতে শেষ করে ডাক দিয়া কয়, মা আমারে রুটি খাওয়াই যা, আত্মা বইরা খাইলাম, আর আত্মা বইরা দোয়া করে দিলাম, একটা না দুইটা না তোমার তিনটা বাচ্চা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মহিলার যখন বাচ্চা আসে রে ভাই, দুনিয়ায় কথা সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই, ভালো করে শুইনা নাও। এই মহিলার একটা নয় রে ভাই, দুইটা নয় তিনটা বাচ্চা হয়েছে। আল্লাহু আকবার কর। এইবার মায়ের মুখে হাসি ফুটাইছে কে? আরো জোরে। এই মহিলার যখন তিনটা বাচ্চা হয়েছে, তিনটা বাচ্চা নিয়ে মহিলা জঙ্গলের ভিতরে ভাই এই তিনটা বাচ্চা নিয়ে কাজ করতেছে। এমন সময় ছোট্ট বাচ্চাটা মায়ের কাছে খাবার চাই, মা গো দুধ দাও। আর একটা বাচ্চা এসে কয়, মা খাবার দাও। এমন সময় মুসা নবী ওই রাস্তা দিয়া খাইতে যায়, এই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী আপনি কোথায় যান? বলে আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহু আকবার। এই মহিলা ডাক দিয়া কই, নবী গো আমার একটু কথা আপনাকে বলতে চাই। বলে কি কথা? বলে নবী গো আপনি আল্লাহর সাথে কথা বলেন। আপনাকে আমি অনেকদিন আগে বলেছিলাম আমার নসিবে একটা বাচ্চা যেন আমার আল্লাহ দেয়। আপনি বলেছিলেন আমার নসিবে বাচ্চা নয়, অথচ আমার আল্লাহ আমার এত ভালোবাসে, একটা নয় দুইটা না আমার তিনটা বাচ্চা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কয়, না না হতে পারে না, আমার মালিক
আমারে বইলা দিছে গো তোমার নসিবে কোনো বাচ্চা নাই। বলে না না আমার 3টা বাচ্চা। বলে একটু প্রমাণ দাও। এইবার বাচ্চাদেরকে যখন ডাকা হয় ছোট্ট বাচ্চাটা দুধ পান করে, আরেকটা বাচ্চা এসে কয় আম্মু খাবার দাও। আল্লাহু আকবার কও। মুসা নবী কয় কি হইল রে, কারণ বুঝি না ঘটনা ঘটাইছে কি, আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই, আমি কি করিব কোথায় যাব কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আরো ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আরো ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ বইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ বইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আরো ভরসা নাই। চিৎকার কন্যায় আল্লাহু আকবার। এইবার যখন মুসা নবী কইবা আমি বুঝা বলাইছি, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার আল্লাহ আমারে বলেছে তোমার নসিবে বাচ্চা নাই, এখন দেখি তোমার 3টা বাচ্চা, আমার জানার দরকার। এই মুহূর্তে আমার মালিকের কাছে জানতে চাই। আল্লাহু আকবার। এইবার মুসা নবী আল্লাহর কাছে জিগায় আল্লাহ তোমার কাছে নালিশ দিয়েছিলাম রে আল্লাহ, অমুক একটা পাগলনি মহিলা আছে, তার স্বামী তারে কষ্ট দেয়, তার যদি বাচ্চা না হয় তার স্বামী তারে রাখবে না, তারকে হত্যা করার জন্য হুমকি দেয়। ও মালিক আমি তোমার কাছে একটা বাচ্চা চাইলাম, আর তুমি বললা তার নসিবে বাচ্চা নাই, এখন দেখি তার কাছে 3টা বাচ্চা। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী গো ও নবী, তার কাছে 3টা বাচ্চা দেখছো, কারণ আছে, কারণ আছে। মুসা নবী কয় কি কারণ আছে আল্লাহ, আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় হে নবী কেন তার 3টা বাচ্চা হয়েছে জানতে চাওনি? বলে নাম, হ্যাঁ আমি জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় নবী জানতে যদি হয় এই মুহূর্তে আমি আল্লাহর একটু খুশি করতে হইব পারবানি। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি খুশি হইবা, কি দিলে তুমি খুশি হইবা, আমি নবী তোমারে তাই দেব। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় মুসা এই মুহূর্তে পারবানি আমারে একটু গোশত দিতে পারবানি? মুসা নবী কয় নাম, হ্যাঁ আমি অবশ্যই পারবো। এই বইলে মুসা নবী মারছে একটা দৌড়, বাড়িতে যাইয়া গো আমার আল্লাহর জন্য উটের গোশত নেয়, হরিণের গোশত নেয়। মুসা নবী গোশত নিয়ে মালিকের দরবারে ডাক দিয়ে কয় আল্লাহ গো গোশত নিয়ে আইছি। আল্লাহ কয় মুসা আমি আল্লাহ কিসের গোশত চাইছি তুমি জানোনি? বলেন না। বলে কেন তুমি এই গোশত? আল্লাহ আমি তো এটা চাই নাই। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে আমি আল্লাহ কি গোশত চাইছি জানোনি? বলে কিসের গোশত চাইছো? আল্লাহ কয় মুসা এই মুহূর্তে পারবানি আমার একটু মানুষের গোশত দিতে পারবানি? এইবারে মুসা নবী কয় আল্লাহ তুমি চাইছো মানুষের গোশত, আমি মুসা এখনই তোমার জন্য মানুষের গোশত নিয়ে আসবো। আল্লাহ কয় আমি আনলে হবে না, এই মুহূর্তে একটা
পেয়ালা নিয়ে যাও। জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা দেওয়া হয়, জান্নাতের মধ্য থেকে একটা ছুরি দেওয়া হয় রে ভাই। মুসা নবী পেয়ালাটা দৌড়ায় তার কওমের কাছে দাঁড়াইছে, ডাক দিয়া কয়, কওমবাসীরা রে, আমার আল্লাহ পাঠাইছে, তোমরা জানতে চাওনি কেন? তামাম কওমবাসী ডাক দিয়ে কই, নবী গো, আল্লাহ কেন পাঠাইছে জানতে চাই। মুসা নবী ডাক দিয়া কই, জানোনি, আমি জানতে চাই তোমরা আল্লাহরে কত ভালোবাসো। সবাই বলে আমরা আল্লাহরে ভালোবাসি। আল্লাহু আকবার। সবাই বলতে আমরা আল্লাহকে ভালোবাসি। মুসা নবী কয়, সত্য করে বলো ভালোবাসো? বলে হ্যাঁ। মুসা নবী কয়, তাইলে আল্লাহকে যেহেতু ভালোবাসো, আল্লাহ বলছে একটু মানুষের গোশত দিতে হবে, তে কে দিবা? একটু হাত তোলো। কথা কি বুঝতেছেন? এই যে ছুরি নিয়ে আসছি, পেয়ালা নিয়ে আসছি, একটু গোশত দিবা, কে দিবা? একজনের হাত তোলে না, একজনও। মুসা নবী কয়, তোমরা না কেবল বললা যে আল্লাহকে ভালোবাসো, তাহলে একটু গোশত দিবা না? জনগণ কয়, আপনি না পাগল হয়ে গেছে। মুসা নবী কি কয়? বলতে আপনি পাগল হয়েছেন নাকি? বলে কেন? আল্লাহ গোশত চাইছে, এটা কি সম্ভব? হ্যাঁ, শরীর থেকে গোশত কেটে দেওয়া, জান এটা সম্ভব না। মুসা নবীর মনের ভিতর কষ্ট বাড়লো না কমলো? মুসা নবীর কল্পনা ছিল, আল্লাহ যদি চায়, আর এটা যদি আমি জনগণের কাছে বলি, আমাকে জনগণ ফিরাইবো না, পাগলের মতো দিয়া দিব। এই কল্পনা জল্পনা নিয়ে নিজের কওমের ভিতর ঢুকছিল। আল্লাহু আকবার। এবার নিজের কমে যখন হয় নাই, অন্য কমের দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। তে ভাই, আল্লাহ যদি চায়, তাহলে শক্তি সামর্থ্য থাকাকালীন দিতেই হবে। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? এই গভীর রাত্রে আজকে আপনাদের এত সুন্দর একটা মাহফিল, আমি এখান থেকে মুসা নবী গোশত না পায়া গ্রামে, নিজের গ্রাম ছাড়া অন্য গ্রামে ঢুকলো। এবার কোথা থেকে গোশতটা নিয়ে আসবে, আমি এই আলোচনাটা আপনাদের মাঝে দেব। তার আগ মুহূর্তে চাই, আমি চরদঞ্চি নতুন করা যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল, এই মাহফিল আপনারা অনেক টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। যদি কেউ বাকি থাকেন যে হুজুর আমি দেই নাই বা দেওয়ার মধ্যে ইচ্ছা আছে, বা অনেক জায়গায় আমি তো বাংলাদেশ সারা বাংলাদেশ ঘুরি, দেখা যায় অনেকের টাকা দান করার পরে লাস্ট মুহূর্তে আবার আমার কাছে ডাবল দান করে। তো যাও, এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি দিছি আবার দিচ্ছি, বা আমার মা নাই বাবা নাই, কেউ না কেউ কবরে গেছে, বা নিজের জন্য হোক, আপনি এই মসজিদে দান করে জান্নাতের একটা বালাখানা রিজার্ভ করে নেবেন, এমন কোন ব্যক্তি আছেন? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তিরা দুনিয়াতে একটা মসজিদ আবাদ করে, আমার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে। সূরা কোন সুবহানাল্লাহ। আছেন ভাই কেউ? নাকি সবাই দিয়ে দিবেন? না, আছেন। যারা বাকি আছেন খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে, যেহেতু আমি আলোচনাটা ফিনিশিং দিতে চাইছি, অতএব দেরি করা যাবে না, 2-1 মিনিটের মধ্যে ক্লিয়ার করে দেবেন। আসেন তাড়াতাড়ি আসেন। লাগেন দেন খুব তাড়াতাড়ি আসেন ভাই, আসেন খুব তাড়াতাড়ি এখানে দিয়ে দেন, এখানে দেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল করলো তালি, চোখের গেল সতী, কানের গেল করলো তালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল, বয়স দিল পাটি আমি জানিলাম রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম রে, আল্লাহ মরণের কতদিন।
কে কি দিয়েছে সাখাওয়াত হোসেন প্রামাণিক 1 মণ দান 500 টাকা। আল্লাহ সাখাওয়াত হোসেন প্রামাণিক আল্লাহ 1 মণ দান 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরিয়ে দাও পাখির চাকা, সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, তোমার আরেকজন বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান। দা কি নাম? লালন হোসেন 1 মণ দান লালন হোসেন 1 মণ দান 500 টাকা। 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরিয়ে দাও পাখির চাকা, সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ জারমান নাই বাবা নাই, আজকে দানের দিকে তাকাইও, ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই করে আমিন। আর কানে ডাকি মো মাগো মা বলিয়া, পাইছে আওয়াজে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, পাইছে আওয়াজে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, হায় হায় রে কি ব্যথা পাই আমাগো রে গেল, কি ব্যথা পাই আমাগো রে গেল। মুকুলিয়া একবার মায়ে আমার কইল, কি ব্যথা পাই আমাগো হাওয়াই রে গেল। মুকুলিয়া একবার মায়ে আমার কইল, মনের কথা মনে মায়ের কলর সাফাই। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা, ভাইজে রে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। আসেন মফেল প্রামাণিক 500 টাকা। ওনার স্ত্রী মারা কি নাম? মফেল প্রামাণিক। আল্লাহ মাহফিল প্রামাণিক, আল্লাহ তোমার একে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। মাহফিল প্রামাণিক ও মাবুদ গো, মনে মনে না বিবির জন্য 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা করে দাও, পাখির চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ আজকের দানের ওসিলা করিয়া গো, তুমি তোর বিবির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আলিম প্রামাণিকের স্ত্রী 500 আলিম প্রামাণিক স্ত্রী আল্লাহ গো তাকায় দেখো, আল্লাহ 500 টাকা। আল্লাহ জীবনে করোনা ভেবে একটা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাখির চাকা সানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়। কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, 40 দিনের আগে মাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে মাইরে মৌতের নিশানি। সমদু দেবা আন্ডা নিবে চোখে দিয়া আন্দি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না রে। আল্লাহ মরণের কত দিন বাকি। আসেন ভাই তাড়াতাড়ি। লালচান প্রামাণিক 220 টাকা। স্ত্রী মারা গেছে। আল্লাহ লালচান প্রামাণিক টাকা দিয়েছে 220। আল্লাহ তার স্ত্রীর জন্য জান্নাতে একটা জায়গা দিস। আল্লাহ গো টাকা দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ নগদে করছে 200 টাকা দিস। আল্লাহ ও মাবুদ গো, আজকের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো একটা দানা যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই জানাই আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন।
দানকারীর জন্য আল্লাহ তুমি জামিন। হাসু হোসেন আর আজিম দুজন মিলে 1000 টাকা। হাসু হোসেন আর আজিম ভাই, আল্লাহ তাদের জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের পরে করছে একটা কাম, আল্লাহ দান করছে দুইজনে মিলে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেহেতু দান করছে মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ভালো কালার রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আবুল প্রামাণিকের স্ত্রী 100 টাকা। আবুল প্রামাণিকের স্ত্রী 100 টাকা। আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা গুলো এত বেগের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেহেতু দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, আল্লাহ জানি না কার মাটা কবরের ভিতরে কান্দে, না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দে। আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার বাপটা কান্দে। আর কই বেটা রে ও বেটা, তোদের কাছে একটা পাঞ্জাবির আবদার করি না, একটা টুপির আবদার করি না, একটা লুঙ্গির আবদার করি না, একটা গামছার আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা। একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ জরবানাই বাবা নাই, আজকের মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ কবর করে তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। কই ভাই আর কই আর কই আর কেউ নাই? হায় হায়, মহিলা স্টেজে যাও তো। যান যান যান, মা বোনদের প্যান্ডেলে যান। যে কোনো মুরব্বি পাঠা দেন, মুরব্বি পাঠা দেন, মুরব্বিরা যান একটু। যে কোনো একজন দুজন যান, মা বোনদের প্যান্ডেলে যান। অবশ্যই মা বোনরা খুব তাড়াতাড়ি দিয়ে দেবেন, একসাথে দেরি করবেন না, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যান 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 যান। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা। ওরা তো টাকা দেয়ই নাই, আগে ওদের প্রশংসা করতেছি, পরে আগে মা বোনরা টাকা দিক নাকি গন, তারপরে আমারই ভুল হয়ে গেছে। মা বোনেরা টাকা দেন, তারপরে আবার আপনাদের এই গজল দেবেন খুব তাড়াতাড়ি। আপনারা যদি কেউ দেওয়ার বাকি থাকেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাইয়া, যদি কেউ দেওয়ার বাকি থাকেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। হয়তো কাছে না থাকলে বাকিতে নগদে যেভাবে হোক আপনারা দিয়ে দেবেন। যদি থাকার মতো দেওয়ার মতো সাধ্য থাকে তাহলে দিয়ে দেন। আমি বলছিলাম আগে তুলে দেবো। হ্যাঁ, টাকা যে টাকা করছে এটা দিতে বসতে কিনা যাবো না। আপনারা তুলছেন কখন ভাই? এটা কর না কে? আমি তো কই যে আমাকে 40 মিনিট করালেন কেন? দিব না, অর্ধেক মানুষ নাই। কি কয় না গোস্ত বাদ দেওয়া হবে, মাহফিলের জন্য কে বেশি দেবে? প্যান্ডেল আছে। যাক, আপনারা আলহামদুলিল্লাহ ভালোবাসা পেয়েছি, খুব ভালো লাগতেছে। হ্যাঁ, ওয়াজ যদি আপনারা চান আমি বাড়াবো, সমস্যা নাই। যেহেতু আসি এখনো তো স্টেজ থেকে নামি নেই নাকি গান আসি, যেহেতু নামে গেলে তখন কিন্তু তার করবো না আসি যেহেতু। কিন্তু হ্যাঁ, গেছে 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 গেছে। হ্যাঁ, মা বোনদের প্যান্ডেল থেকে খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আর আপনারা যারা আছেন আগামী বছরের জন্য প্যান্ডেল কেউ দেওয়ার মতো বা মাইক দেওয়ার মতো যদি কেউ থাকেন আগামী বছরের জন্য, মানে এটা আপনি এখন যে ওয়াদা করতেছেন, আপনারা ইউটিউবে দেখছেন কিনা তা জানি না, আমাকে আজাদে প্রশ্ন করছে হুজুর আমি ওয়াদা করলাম কিন্তু আগামী বছর মাহফিলে আসার আগে যদি মরে যায় তখন কি? আসলে ফতোয়া দরকার আছে না হুজুর? গম পারেন কি? হ্যাঁ, এবার আপনি এই দিক তাকান। মহিলা মানুষ আলহামদুলিল্লাহ। এই দেখেন বেটা ছাগলের সাথে মুড়িয়ে দেয় পাওয়ার আলাদা। একজন মা বোন দের পক্ষ থেকে একজন দিছে 500 টাকা, জোরকান মারহাবা। আর বাকি টাকা বুঝে দেখেন এনে দেখতেছি পুরুষের সাথে মহিলারাই বেশি দিছে।
কারণ তো বুঝলাম না। না এখন নাই, আর নাই এখন দোয়াও করবে নিউজ, সরকারও ইউনুস। আপনি কি মনে করছেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যে কোনো কাজ করি নাকি নিয়তের উপর নির্ভরশীল। কতক্ষণ ঠিক কিনা? কি হুজুর ঠিক আছে? এই যে আপনি ওয়াদা করতেছেন আগামী বছরের জন্য আমি মাহফিলের খরচ প্যান্ডেল দেব অথবা মাইক দেব, এই কথাটা বলার পরে আপনি যে ওয়াদা করলেন, আপনি নিয়ত করার সাথে সাথে আপনার আমলনামায় দান করার সব আল্লাহ জায়গায় লিখে দিবে। এইবার আপনি মাহফিলের আসার আগ দিয়ে যদি আল্লাহ না করুক আপনি যদি মারা যান, আপনার কবরে অন্য কিছু জাগবার না হোক, দান করার সব আপনার কবরে চলে যাবে। এটাই ইসলাম। এটা কি? এটা নেক আমল। এটা কি? আর যদি কেউ বদ আমল করে, এই যে ভালো করে শুনেন আবার, এই যে আরেকটা হাদিস। এখন আপনি নিয়ত করতেছেন হুজুর ওয়াজ ভালোই লাগছে, আল্লাহ যদি তৌফিক দেয় আগামী কালকে আপনার পকেটটা চুরি করে নিব। কথা বুঝতেছেন না? এটা তো একটা নিয়ত যে আগামী কালকে আপনার পকেট থেকে আমি টাকা চুরি করে নিব। এই যে আপনি নিয়ত করলেন, কিন্তু আপনাকে জায়গায় এই গুনাহ দেওয়া হবে না। আল্লাহ দেখেন কত ভালোবাসে। আল্লাহ আপনি কি এই গুনাহটা লিখবে না। ফেরেশতা কো আল্লাহ কি করবো, আল্লাহকে চুপ, আর বান্দা কি গুনাহ করছে নাকি, এই কলম চালাবে। দেখেন আল্লাহ কত ভালোবাসে। আপনি নেক আমল করতে গেলে আল্লাহ কলম কি লিখবো নাকি, দেরি করছ কে, লেখ। নেক আমলের বেলা আল্লাহ, আর বদ আমলের বেলা আল্লাহ করতেছে বন্ধ কর। কথা কোন ঠিক কিনা? দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? জোরে করে আছে না নাই? এরা ডিউটি পালন করে, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তারা কর্ম চালাইতেছে। একটা সেকেন্ডের জন্য তারা ছুটি চায় না, একটা সেকেন্ডের জন্য তারা ছুটি পায় না। আমার আল্লাহ বলে তুমি কি করো, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো আমি আল্লাহ তোমাকে দেখায় দেব, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো আমি আল্লাহ তাও দেখায় দেব। এক বিন্দু পরিমাণ সরষের দানার চাইতেও যদি ছোট নেক আমল করো আমি আল্লাহ তোমাকে তা দেখায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার হিসাব আল্লাহ তাআলা করাই করাই হিসাব করে রাখতেছে। এই দুই মারে ফেরেশতা লিখতেছে। আপনি এখন নিয়ত করতেছেন, আপনার নিয়ত করার সাথে সাথে নেক নিয়তগুলো লিখে ফেলাইতেছে। আর বদ নিয়ত যদি করেন ওইটা আল্লাহ লেখে না যতক্ষণ পর্যন্ত ওই গুনাহ মানুষ না করে। তাহলে আল্লাহ কত ভালোবাসে, এগুলো জানার দরকার আছে নাই? তে ভাই কোন ব্যক্তি আছেন যে আগামী বছর মাহফিলের জন্য এই মাইকের খরচ আমি দেব অথবা প্যান্ডেলটা আমি দেব, সবাই শরীর থাকেন অথবা দুই একজন মিলা করলেন, হয়তো বন্ধুরা মিলা করলেন, আলহামদুলিল্লাহ। এই তো খুব ভালো লাগলো। দেখেন এই মুরব্বীদের এখনো কত সুন্দর কথা, যে চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে কবুল করুক। সবাই কেন আমিন। আর কেউ আছেন? আর কেউ আছেন? আমি বলছিলাম যে ভাই আমাকে একটু আগে ভাগে তুলে দিয়েন, আমাকে আইনে মসজিদের ভিতর বসা দিয়ে দিয়েছে, থাক। হ্যাঁ এখন এই যে বৃষ্টি পড়তেছে, আর কি করবো? আপনাদের মাথার উপরে অনেকের মাথার উপর পড়তেছে, কষ্ট হইতেছে। না শীত নাই, এটা তো ক্ষতি হবে। আর 1,00,000 কত হয়েছে? 98,693 98,600। তাহলে আর কয় হাজার টাকা বাকি? 1900 এই পুরা 1800 আমাদের এই ছেলেকে যে 1,20,000 টাকা হইলে আমাদের 1 লাখ টাকা প্রতি কত বাকি আছে এটা? যাতে যোগ ম্যানেজ করতে 1,00,000 মাইনাস 98,693 করে নেব। 1,00,000 মাইনাস 692। 1 লাখ টাকা খাচ্ছি। হ্যাঁ ভুল আছে ব্যাক টোটাল 98,600 ব্যাক করে দেখো। 600 করে নেব। 98,000 কত আছে? 1 লাখ পুরো 1308 টাকা। ভাই গাই 1308 টাকা ভাই। না নগদ কিনছি বাকিতে সব দিয়া 1308 টাকা বাকি আছে। 1308 টাকা, 1308 টাকা বাকি আছে। 1 লক্ষ টাকা পুরো হইতে। তাহলে কোন এখন এই 1308 টাকা আপনারা কয়টি দিবেন আর মা বোনেরা কয়টি দিব? জানেন এটা তাড়াতাড়ি ভাই, এই 1308 টাকা খুব তাড়াতাড়ি দিয়ে দিবেন।
আছে নাকি? কোন কোন একটু তাড়াতাড়ি। এই মা বোনদের প্যান্ডেলে চাল তো আরেকবার ভাই। খুরসাটা যারা তারা দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আজকের মাহফিলে মেলেছি, 500 টাকা দিবে দেখে আমি মানে খুশি হয়েছি। নামটি তাহার সানোয়ার হোসেন ভাই, তার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। একটু আত্মা বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদি গো, তোমার আগে বান্দায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ সানোয়ার হোসেন, আল্লাহ তার জন্য দোয়া করে দরকার। আল্লাহ টাকা জায়গা 500 টাকা আল্লাহ যে যে রেতে দান করে, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা সানোয়ার হোসেনের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। এখন দিল আমার রফিকুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। আল্লাহ জীবনে করে না একটা ফাঁকা করে দাও, বাকি টাকা সারা বেলা বার করে দাও। আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাহমুদি গো, একটা দান যদি কি ফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই জানাই আমিন। আর কি আছে? আর 308 টাকা। 300 ওই যাইছে, আইতেছে আইতেছে। 308 ওই যে 300 500 টাকা আলহামদুলিল্লাহ। এ ভাইয়ের নাম কি? মনিরুল ইসলাম। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, বাবা মনিরুল ইসলাম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা। ও মাবুদি গো, বাবার সন্তান, আল্লাহ তার জন্য দোয়া করা দরকার। একটা আত্মা বলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ টাকা দেখো, তোমার আগে বান্দাই আল্লাহ গো নগদে 500 টাকা, আরেকজন 400 টাকা, আরেকজন 500 টাকা। আল্লাহ যে যে দান করে আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার বান্দা কোন নিয়তে দান করে তোমার জানা বাকি নাই, বাবা নাই, নেক বাপরে নেক বেটা। আল্লাহ এই মুহূর্তে করছে একটা কাম, দান করছে 500 টাকা। আল্লাহ দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। হ্যাঁ এটা বলছি নুরুল ইসলাম। হ্যাঁ বলছি নুরুল ইসলাম 400 বলছি। আর কে আছে? আর কে আছে নাকি দিছে? আলহামদুলিল্লাহ গেছে নাকি? লতিফ পরামানিক। লতিফ পরামানিক স্ত্রী 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা করে দাও, বাকি টাকা সারা বেলা বার করে দাও। আল্লাহ জেনে দান করছে মনে মা বাবার জন্য একটু দোয়া করো। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই। আল্লাহ দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই জানা আমিন। আর কেউ আছেন ভাই? আজাদুল ইসলামের মা। হ্যাঁ আজাদুল ইসলামের মা 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা করে দাও, বাকি টাকা সারা বেলা বার করে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ভাই প্যান্ডেল দেওয়ার মতো কেউ নাই আর? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার শুরু করে দিয়েছে, দেখেন চলছে, যুবকদের পাওয়া আছে। আচ্ছা আর কেউ আছেন? টিয়ানি আসতেছে নাই? মনে হয় টিয়ানি আসতেছে নাকি? টিয়ানি হ্যাঁ ঠিক ঠিক। আর কি আর ভাই প্যান্ডেল দেওয়ার মতো কেউ নাই? প্যান্ডেল কত টাকা লাগে? এটা 2-3 জন মিলে হয়তো দিতেন। আগামী বছরের জন্য প্যান্ডেল আর মাইকটা এই দুটো জিনিস হয়ে গেলে মোটামুটি শেষ নাকি? ছোট 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 দিক, হ্যাঁ? তেল আছে, তেল দিক, পেঁয়াজ দিক, ছোট তাই দিক, বড় দাদা দরকার নেই। তেল পেজ দিয়ে কি করবেন? তেল পেঁয়াজেরও দরকার আছে, ওটা তো কেনা নাকি নাকি? তোমার কাছে নাকি? না, তো তাহলে খরচা আছে। বাবা কোন চালাই বলেন। হ্যাঁ প্যান্ডেলটা উঠে গেলে তো মোটামুটি আলহামদুলিল্লাহ। এটা দেখুন তো ভাই, পারেন নাকি? এতগুলো লোক আছেন, সবাই আগামী বছরের জন্য সভাপতিকে গতম পাচ্ছি হয়ে যায়নি মানে বাধ্য হয়ে গেছে। বাকি বউটা করবে এবার না তো আগামী বছর। আগামী বছর এক বছর 1 বছর পরে। হ্যাঁ
এক বছর হ্যাঁ 1 বছর টাইম আছে। 9,000 তো ভাড়া। মাইকে বটে লাগায় দেখলে 9,000। সব মিলে 9,000। তো 11 ফোন না দিলাম দরকার ভাগ করে না সভাপতি সাহেব কত দিবেন না সব মিলে ধরেন 10,000 টাকা একটা বাজেট হোক নাকি বল 10,000 টাকা বাজেট করা হোক। তাই 10,000 টাকার ভিতরে আপনি কয়টা দেবেন কল আগামী বছর আগামী বছর? আসাম 3,000 3,000।